আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ৯৬% মুসলমানের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে যদি একজন মুসলমান বোন পরীক্ষা দিতে গিয়ে হেজাব এবং নেকাব না খোলার জন্য তিনি হেনস্থার শিকার হয়, সেটা কি আপনারা মেনে নেবেন? কোনোভাবেই মেনে নেবেন না। প্রিয় দর্শক, আশ্চর্য হবেন ঘটনাটি কোথায় ঘটেছে এবং পুলিশও এই কাজে সহযোগিতা করে নাই। প্রিয় দর্শক, অনেক তথ্য বেরিয়ে আসবে। ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন। পুরো ঘটনাটি আমি আপনাদের সামনে বর্ণনা করব, আশা করি শুনবেন। শুনলে আপনাদের পা রক্ত মাথায় উঠে যাবে যে আমাদের মুসলমান বোন কীভাবে হেনস্থা করা হয়েছে, কিন্তু এর শাস্তি এখনও তাদেরকে প্রদান করা হয় নাই। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে ঘাগড়াছড়িতে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ। বিস্তারিত আমি বলতেছি। প্রিয় দর্শক, মেয়েটির নাম হচ্ছে উমামা আঞ্জু মানারা। তিনি নিজেই তার ফেসবুকে পোস্টটি করেছেন। পোস্টটি করার সঙ্গে সঙ্গে মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হয়েছে তাতে কি, এখনও যারা এর পিছনে দায়ী ছিল, যেসব শিক্ষকরা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। অতি বিলম্বে ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, ঘটনাটি এখনই বর্ণনা করব। উমামা আঞ্জুমানা তিনি লিখেছেন, যে দেশে মুসলিম জনসংখ্যা বেশি, ওই দেশের নেকাব পুরুষের সামনে না খোলার জন্য আমাকে বলির পাঠা হতে হয়েছে। দেখেন, ঘটনা হচ্ছে 13 তারিখ, এই যে 2-3 দিন আগের ঘটনা। বিকেল 2টা থেকে 5টা সমাজতন্ত্র দ্বিতীয় একটা পরীক্ষা ছিল আমার। মেয়েটি যেটা বর্ণনা করেছে, এটা হচ্ছে বাউবি মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, ঘাগড়াছড়ি। আগে আরও 2টা পরীক্ষা হয়েছে, গত বছর 8টা দিয়েছি। তো আজকের পরীক্ষায় আগের মতোই খাতা দিছে, সব করেছে। যখন খাতায় সই করতে আসছে, তখন হলে থাকা শিক্ষক বলে মুখ দেখাতে হবে। তো আমি বললাম, স্যার, মহিলা শিক্ষককে দেখাবো, দরকার হলে আমি কমন রুমে যাব। তো উনি বলল, মহিলা শিক্ষক নাই, ওনাকে দেখাতে হবে। আমি পরে বলছি, স্যার, যে কোনো একজন আপুকে, মানে হলের পরীক্ষার্থীকে দেখালেও হবে। তখন উনি বলল, না, হবে না। পরে আমি বলছি, স্যার, আমাকে তো আপনারা চেনেন। বলে, চিনলে হবে না, মুখ দেখাতে হবে। পরে আমার আগে পিছনের ছেলেমেয়েগুলোও বলছে, স্যার, ভাবিকে আমরা চিনি। তাও উনি মানেনি। হলে থাকা 2জন শিক্ষক, এর মাঝে লম্বা করে একজন আবুল হোসেন নাম, ম্যাথমেটিক্সের শিক্ষক, উনি আমাকে বারবার হেও করে বলতেছিল ওনার স্ত্রী আলিয়া মাদ্রাসার শিক্ষক। উনি মুখ দেখায় আমি কোথাকার আলিম হয়ে গেছি। আবার হুজুর মতো করে একজন ছিলেন, হুজুরের মতন করে একজন ছিলেন, আবুল বাশার মিয়াজি নাম, পিটি অফিসার। উনিও আমাকে বারবার হেনস্থা করেছেন, নানান কথা বলেছেন হলের ভিতরেই। আমি চুপ ছিলাম, পুরো হল সাক্ষী। আমি তখনও কান্না করে বলছি, আমার পাশের ছেলেগুলো বলছে, স্যার, ভাবি অসুস্থ, বোয়া হলে এই অবস্থায় কেন পরীক্ষা দিতে আসবে? 2জন শিক্ষক এর কথা না শোনাতে, নেকাব না খোলাতে ওনারা প্রিন্সিপালকে ডেকে আনলো। দেখেন ঘটনা, দেখেন প্রিয় দর্শক, আরও মারাত্মক ঘটনা আছে, অপেক্ষা করেন, শোনেন খালি। পরে হলের 2জন শিক্ষক প্রিন্সিপালকে ডেকে আনে। উনিও সেম বলে মুখ দেখাতে, আর আমাকে বোঝাতে থাকে শিক্ষক বাবার সমতুল্য। আমি তখনও বলছি, মেয়ে কাউকে দেখাবো। ততক্ষণে আমার খাতা প্লাস অ্যাডমিট কার্ড নিয়ে গেছে, আর প্রিন্সিপাল বলতেছিল, কোনো কথা শোনা হবে না, মুখ না দেখালে বহিষ্কার, ব্যাস। তখন পরীক্ষা মাত্র 30-35 মিনিটই হয়েছিল। উনি রেগে কথাগুলো বলে চলে গিয়ে আবার ফিরে আসছে। তখন হলের নিরাপত্তায় থাকা পুলিশ নিয়ে পুলিশকে বলেছে আমি বহিষ্কার। কেন কেন তা বলে নি। তো পুলিশ বলল আমাকে বের হতে। আমি বলছি আমার অন্যায় কি? পরে আমি পুলিশকে বলেছি ওনারা মুখ দেখতে চাচ্ছে, আমি বলছি মহিলা কাউকে দেখাবো। তখন পুলিশটাও বলল যে ক্লাসের কোনো মেয়েকে দেখালেই তো হলো। পুলিশ বলছে যে ক্লাসের কোনো মেয়েকে দেখালেই তো হয়ে যায়। পুলিশ কিন্তু ভালো একটা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শোনেনি। তখন আমার খাতা অ্যাডমিশন তার রুমে চলে গেছে, আমিও ওনার রুমে গেছি। তখন আমাকে কয়েকজন শিক্ষক মিলে বলে আমি ভুয়া, কার পরীক্ষা দিতে আসছি বলতাম। আমি পরে বলছি স্যার, আমার আগে পরের বেঞ্চের ওরা তো বলল আমাকে চেনে। ওনারা আমাকে প্রায় 3:45 পর্যন্ত ওখানে দাঁড় করিয়ে রাখে। দেখেন কতটা মর্মান্তিক ঘটনা। তো ওনারা বলল যে না হবে না, এমন কারো নাম বলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো পরে বললাম যে ঘাগড়াছড়ি থানার SI-কে কল দিতে, উনি আমাকে চেনে। তখন ওখানে থাকা পুলিশটা ওনাকে কল দিছে। এখন ওনাদের কি কথা হয়েছে আমি জানি না। পরে ওই পুলিশ গিয়ে প্রিন্সিপালকে কি বলল, তখন উনি
বলল, না না, হবে না, আর বহিষ্কার। পরে আরেকজন শিক্ষক বলল, কলেজের কোনো স্যারকে চিনি কিনা বলছি, একজনের সাথে কথা হয়, ওনার নাম নিছি বোরহান স্যার। পরে উনি বলে ওনাকে দিয়ে কল দেও। আমি বলছি ফোন তো হলে জমা দিয়া। উনি বলল ফোন আনো। আমি পরে ফোন এনে মাঠে দাঁড়িয়ে কল দেওয়াতে প্রিন্সিপাল এসে আমাকে পুলিশ দিয়ে কুকুরের মতো তাড়িয়ে বের করে দেয়। আমি হাঁটতে পারতেছিলাম না। অফিসে কথা বলার সময় আমি বারবার প্রিন্সিপাল সহ সবাইকে বলছি আমি 3 মাসের প্রেগনেন্ট, আমার আর 2টা মিসক্যারেজ আছে, শুধু ইয়ারড্রপ যাতে না হয়, হাই রিস্ক নিয়ে পরীক্ষা দিচ্ছি। প্রিন্সিপাল তাও কোনো কথাই শোনেনি, আমাকে বের করে দিয়ে গেট তালা মেরে দিতে বলেছে। পরে বারবার অনুরোধ করাতেও গেট খোলেনি। বলেন কি মর্মান্তিক ঘটনা প্রিয় দর্শক। আরও আছে, আপনি দেখেন, এখনও তো পুলিশ আসে নাই, 999 ফোন দেওয়া নাই। এখন 999 ফোন দিলে পারে কী ঘটনা ঘটে সেটা শুনবেন। হতবাক, সবাই হতবাক। আমি বাধ্য হয়ে 3:50 999 কল করি। মাটিরাঙ্গা থানার ওসি 15-20 মিনিটের মাঝেই আসে, মহিলা পুলিশ সহ। আমি বারবার বলছি আরও 1 ঘন্টা বাকি আছে, এখনও আমি লিখলে পাশ আসবে, কিন্তু প্রিন্সিপাল ওসিকে তার কথার জালে 40-45 মিনিট আটকে রাখে। নিচে আসে, তখন পরীক্ষা শেষ হতে 25-20 মিনিট মাত্র বাকি আছে, তখন কথা বলে আমাকে যাচাই করে। ততক্ষণে পরীক্ষা শেষ। তাও প্রিন্সিপাল বলে আমি ইসলামের গোড়া প্রকৃতি ধরে বসে আছি। আমার পরিচিত একজন ওনাকে বলল ওর পরীক্ষা শেষ করে যে স্যার, এই যে ওনার প্রেগনেন্সির সময় এমন একটা ইনসিডেন্ট হলো, এটা ওনার জন্য ক্ষতিকর হবে। তখন ওই ছেলেকে ধমক দিয়ে বলে, তাহলে পরীক্ষা দিতে কেন আছে? তার মানে কি আমি প্রেগনেন্ট হলে পড়ার অধিকার নাই? ওসি আমার সাথে কথা বলতে চাইলে বারবার উনি প্রিন্সিপাল কথার মাঝে ইন্টারাপ্ট করেছে, আমাকে কথা বলতেই দেয়নি। এমন কি উনি নাকি বলেছে আমি মহিলা পুলিশকে মুখ দেখাতে অস্বীকার করেছি। এখন দেখেন মিথ্যা কিভাবে দোষারোপ করে, তার উপরে মিথ্যা ব্লেম দিচ্ছে তাকে। তখন আমিও কর্তব্যরত পুলিশকে বলেছি, ভাইয়া আপনি বলেন। তখন উনি বলছে আমি চাইছি, কিন্তু কলেজ থেকে অনুমতি না দিলে নাকি মহিলা পুলিশ আনা যায় না, ওনাকে প্রিন্সিপাল মানা করেছে। কলেজ থেকে থানায় লিখিত দিচ্ছে আমি নাকি হলে শিক্ষকদের সাথে বাজে ব্যবহার করেছি এবং ফোন ব্যবহার করেছি, তাই আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি। হলে সব ছাত্রছাত্রী সাক্ষী আমি কেমন ব্যবহার করেছি। আর আমাকে হল থেকে বের করার 1.5 ঘন্টা পর ফোন করছি, তাও ওটা জমা দেওয়া ছিল। আবার শিক্ষকের কথাতে আমি ফোন এনে কল করেছি, এখানে আমার ভুল বা দোষ কী প্রশ্ন করেছে। আবার 999 থেকে জানতে পারি আমি নাকি অসৎ উপায় অবলম্বন করেছি, তাই আমাকে হল থেকে বের করে দিয়েছে। আমার কাছে যদি নকল পায় তাহলে পুলিশের কাছে প্রমাণ নাই কেন নকলের? আমি নকল করলে আমি কেন পুলিশকে কল করব? প্রশ্ন হলো, বাউবি থেকে কি নিষেধ করা ছিল? নারীকে নারী দিয়ে মুখ দেখানো যাবে না? দেশে বড় বড় কোর্টে পর্দার ব্যাপারে শিথিলতা আছে এবং নারীকে নারী দিয়ে তল্লাশি সহ যাবতীয় সব করা হয়, তাহলে আমার দোষটা কি আমি পেলাম না কেন? আবার নকল বের করার সময় তো ঠিকই নারী কাউকে ডেকে আনা হয় না। আমার কাছে নকল পাইছে না আমি বাজে ব্যবহার করেছি। একটাই পুরুষের সামনে নেকাব খুলিনি, একটাই দোষ তার যে পুরুষের সামনে সে নেকাব খোলেনি। এখানে আমি কি দোষ করেছি? উনি আসার আগে আমার শিক্ষার্থী কার্ডটাও রেখে দিয়েছে, বলছে আমি ঝামেলা না করলে সামনের পরীক্ষার সময় এসে নিয়ে পরীক্ষা দিতাম। আইডি কার্ডটা আমার কাছেই আছে। ওনাদের ভুল বা দোষ না থাকলে আমি ঝামেলা করব কেন? কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই আমি। নাম উম্মে আঞ্জুমানারা, কলেজ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, সেশন 2021, বর্তমানে 3য় এবং 4র্থ সেমিস্টার পরীক্ষা রানিং। আপনারা আমাকে বলেন ঘটনা শুনে কী মনে হচ্ছে আপনাদের কাছে? আমি পড়তেই তো অবস্থা খারাপ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। গাজগাছাড়িতে মাটিরাঙ্গা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানের পুলিশ আসার পরেও তারা বিষয়টা সমাধান করতে পারে নাই। চিন্তা করে দেখেন ওই স্কুলের কলেজের শিক্ষকরা কতটা ভয়ঙ্কর, কতটা এরা বোঝাই যাচ্ছে এরা দোসর, এরা ইসলাম বিদ্বেষী। অতিবিলম্বে ওই এলাকার লোকজন, আপনার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষকদেরকে উচিত জবাব দেবেন। আর পুলিশ প্রশাসন যেহেতু এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, অবশ্যই বর্তমান পুলিশের ডিএমপি কমিশনার যিনি আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তাকে এটা নিয়ে কাজ করতে হবে। এবং এখানের পুলিশরা যারা দায়িত্বে অবহেলা করেছে, আমি বুঝলাম না, পুলিশ আসলো, পুলিশদের কীভাবে ম্যানেজ করে ফেললো ওইখানে শিক্ষকরা, চিন্তা করে দেখেন। আর শিক্ষকদের কাছে পুলিশ কেন মাথা নত করলো? পুলিশ কেন পাওয়ার খাটাইতে পারলো না? আপনারা কি করেন? পাওয়ার খাটাইতে পারেন না আপনারা?
আমাদের একজন মুসলমান ভাই বোনকে এরকম হেনস্থা করা হলো, তাকে এরকম বেলেম দেওয়া হলো, কিলেম দেওয়া হলো, বের করে দেওয়া হলো শুধুমাত্র নেকাব না খোলার কারণে, মুখ না দেখানোর কারণে। অথচ সে মুখ দেখাতে চেয়েছে মেয়েদের কাছে, মেয়েদের সামনে, কমন রুমে। তাহলে কতটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি ওই কলেজে আছে আপনারা বুঝতে পারতেছেন। ওই কলেজের বিরুদ্ধে, ওই শিক্ষকদের বিরুদ্ধে, যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপরন্তু যারা দায়িত্বশীল যারা আছেন, পুলিশ সুপার, পুলিশের ডিএমপি কমিশনার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই বিষয়টা আমি সরাসরি সমন্বয়ক যারা আছেন এই বিষয়ে কথা বলতে হবে আপনাদেরকে। আমাদের একজন মুসলমান বোনকে এভাবে হেনস্থা করা কোনোভাবেই সহ্য করা হবে না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল, সমন্বয়ক যারা আছে, উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, আপনারা এই বিষয়টি আপনারা দেখবেন এবং এই মেয়েটি যাতে পরবর্তীতে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং পূর্বে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, এই ব্যবস্থা আপনারা করবেন। এবং এখানে যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।